আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আর কেমন আছে সবাই? আমরা বেশ ভালোই আছি। আর বাড়িতে গিয়েছিলাম মাত্র 10 দিনের জন্য। সেই তো বলছি অনেক ভিডিওতে আর শেয়ার করছি। আর লাস্ট সরস্বতী পুজোর ভিডিও শেয়ার করেছিলাম। আর এটা ছিল সরস্বতী পুজোর একদিন পরে আমাদের মন্দিরের বাৎসরিক যে দিন ধরা হয় ওই দিনকার। যারা মেদিনীপুর জেলার তারা তো জানেই, বাকি যারা মেদিনীপুর জেলার বাইরে থেকে আমার ভিডিও দেখছো তাদের জন্য একটু বলে রাখি, আমাদের এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই শ্রীহরির মন্দির আছে, আর আছে তুলসী মঞ্চ। আর এই মন্দিরে যেদিন প্রতিষ্ঠা দিবস ওই দিন অনেকের বাড়িতে একটু পুজো আর্চা হয়ে থাকে। তো আমাদের বাড়ির যে মন্দিরের প্রতিষ্ঠা দিবস সেটা হলো সরস্বতী পুজোর একদিন পরে। তো ওই দিনকারই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর অর্ঘ এখন বসে গেছে পুজোতে। সৌভাগ্য অভ্যন্তর সূচি নামো সূচি নামো সূচি নামো সূচি নম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুরাধ্বজম মঙ্গলম পুণ্ডরীকাক্ষম মঙ্গলম আর এই হলো আমাদের হরি মন্দির। সুন্দর করে পুজোর সমস্ত আয়োজন করা হয়েছে, ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর আমরা যেহেতু থাকি না, তো এই সময় সুযোগ পাওয়া গেছে, অর্ঘ্য তাই সমস্ত পুজোর সংকল্প করছে। আর এই দিকে কীর্তনের তালে তালে দেখো আলিশা আর তার ঠাম্মি মেতে উঠেছে। আর এই যে জানালাখানা দেখলে, এটা হলো আমাদের রুম দোতলায়। তো এটা বেশ পুরনো দিনের বাড়ি। আর এখন চলে এসেছি ভেতরে। এখানে কীর্তনের আসর বসেছে, আর বাইরে দেখো পুজো হচ্ছে। আর আগে আগে এই পুজোর সময় অনেকজন বাড়িতে আসতো, খুব হই হট্টগোল মজা হতো। কিন্তু যত দিন যাচ্ছে সবাই ব্যস্ত, আমরাও তো কত ব্যস্ত, কত বছর পর এই পুজোতে আমরাও বাড়িতে এইবার। আর দেখো দেখতে দেখতে পুজো শেষ, এবার হরিলুটের পালা। তো সবাই এখন কীর্তনের তালে তালে হরিলুট করার জন্য প্রস্তুত। চলো দেখি। আর এই হরিলুট করার পর বলে যে ভূমি বা যে জমিটার উপরে লুট হয়, এই জমিটা খুব পবিত্র হয়ে যায়। তো অনেকে এই ভূমিতে লুটিয়ে পড়ে। তো অর্ঘ্য এখন তার ভাগনাকে নিয়ে একটু মজা করছে আর কি। তো বেচারা খুবই লজ্জা পেয়ে গেছে আর ছুটে ঘরে ঢুকে গেল। তো এটা নিয়ে সবাই খুব মজা করলো।
চলো দেখতে দেখতে আমাদেরও পুজো শেষ। আর পাশেই এক জায়গায় খুব বড় করে মহোৎসব হচ্ছে, তো ওখানেই আজকে আমরা এসেছি। আর এখানেই আজকে আমরা দুপুরবেলা ভোগ খাবো। তো অনেক দিন পর এইরকম পালা কীর্তন দেখলাম, তাই ভাবলাম একটুখানি ভিডিও নিয়ে রাখি, তোমাদের সাথে শেয়ার করব। আশা করি অনেকেই দেখেছো, এখনও গ্রামের দিকে এরকম পালা কীর্তন হয়। তো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। কত দিন পর এরকম মাটিতে বসে এত লোক সবাই মিলে প্রসাদ খাচ্ছি, এটাও তো ভাগ্যে থাকা দরকার। তো চলো আজকের মতো ভিডিওটাও এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।